গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার, হ্যাপি সানডে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, 7:30 সময় ঘুম থেকে উঠলাম। উঠে বিছনা তুলে ঘর মুছে, ঘর বারান্দা মুছে, তারপরে যে রান্না টিফিন করতে লেগেছি। রুটি আর আলু পটলের তরকারি হবে। কটা বড়ি দেবো, ওই জন্য তাড়াতাড়ি টিফিনটা অন্তত বানিয়ে রাখি। ওই যে বড়িটা দিয়েও নিয়েছি, নিয়ে এখন চালের উপরে তুলে দেবো রোদ খাওয়ানোর জন্য। তারপরে রান্না বাড়া বসাবো। বন্ধুরা দেখতে থাকো, তারপর আসছি। এখন বাজে 12টা। রান্না বসালাম। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে মূলের শাক সিদ্ধ করতে দিয়েছি, আর হবে বাঁধাকপি। মোড়ের জন্য বেগুন কেটে এই যে হবে দেশি চিকেন, পেঁয়াজ রসুন আদা সব। এই যে চিকেন, লবণ হলুদ দেওয়া আছে চিকেনে। তো গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 12টা। আজকে রবিবার, ছুটির দিন। তারপরে কটা বড়ি দিলাম, তাতে সময় একটু লাগলো। তারপরে কুটে বেছে রান্না বসালাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছো, আমরাও ভালোই আছি। দেখতে থাকো বন্ধুরা, তারপরে আসছি। এখানে হচ্ছে বাঁধাকপি, শাক তো হয়ে গেছে, আর হবে এবার চিকেন চাচি। দেশি চিকেন যেহেতু, এই জন্য একটু প্রেশারে সিটি বেঁধে নিলাম, তারপরে রান্না হবে। বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে। ঠান্ডা পড়ছে বেশ, এখন খেতে পারবে। একদিন বাঁধাকপি নিয়ে এসেছিলো, ভালো লাগেনি, আনতে না করেছিলাম। আবার নিয়ে এসছে একটা, দেখি কীরকম লাগে। দেখতে থাকো বন্ধুরা, পরে এসছে। এখন ঠান্ডা পড়েছে, তাই গিজার সারানোর লোক এসছে। দেখছে আয়রন টায়রন জমেছে কিনা, অনেকদিন দেখাও হয়নি। রোজই লাগবে, শীত পড়েছে, গিজারের জল প্রতিদিনই লাগবে 3 বেলা। পাতায় মশলা করছি, গ্রাইন্ডারটা ডাল বাটতে গিয়ে নষ্ট হয়ে গেছে। দোকানে না দিলে আর কাজ করা যাবে না। এখানে আলুটা ভাজছি, ওই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এখন বাজে 3:40। এতক্ষণে খাওয়া দাওয়া সেরে সব উঠলাম। খাওয়া দাওয়ার পরে তো কত কাজ থাকে, গোছানো গাছানো, মোছা কোছা সব সেরে বড়িগুলোও তুলে রাখলাম। বিছানায় একটু টান হতে পারবো না, এখন মন্ডলমান আসলে বাস। গাটা শুকিয়ে গেছে, উপরেরটা একটু টান হয়েছে। উঠতে পারো, কালকে একটু টান রোদ হলে মোটামুটি শুকিয়ে যাবে। এখন ওই দেখো একটা জামা কাপড় ছেলে সব মেশিনে কেচেছে, জামা কাপড় আছে। এখন আর পাচ্ছি না, ভাঁজ করবো না, দেখি সন্ধ্যার সময় পারলে বসে ভাঁজ করবো। এখন একটু বিশ্রাম নেব। চলো বন্ধুরা, তারপরে আসছি। গুড মর্নিং। এটা পরের দিন সোমবার, সকালে রান্না বসিয়েছি। সকালে হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, ছেলে যাবে 10টায়, ভাত খেয়ে যাবে, তাই রান্না বসিয়েছি। কালকে আর বেশি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাদের জন্য 2 দিনের ভিডিও একসাথে দিলাম। এখানে প্রেসারে ভাত বসিয়েছি, এখানে লাউ সিদ্ধ হচ্ছে কড়াই। কালকে চিকেন আছে, ওইটা দিয়ে ছেলেকে দিয়ে দেবো। টিফিনের তরকারি করলাম, আর এই যে আটা রুটি ভাজবো। তো বন্ধুরা আজকে সোমবার, 15 না 16 বোধহয়, 16 নভেম্বর বোধহয়। তো দেখতে থাকো বন্ধুরা, তারপর আস্তে আস্তে। এখন চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ির সাথে ছোটো ছোটো আবার কি মাছ আছে, ওই কী বলবো, ডানকুনি মাছের মতন, নদীর মাছ তো। চিংড়ি দিয়ে লাউ সিদ্ধ হয়ে গেছে, আর হবে রুই মাছের ঝোল। এই যে রুই মাছ
কোনো জল খাচ্ছে না, বরফ ছাড়ছে না। আর করবো মান সিদ্ধ, অনেকদিন আগে তুলে রেখেছে, পাতা পাতা হয়ে যাচ্ছে, সে কে দেবো রেখেছে, তাদের পরে এই দিনে খেয়ে নেবে। এটা আগে সিদ্ধ দেবো। আর কালকে যে একটু মাংস আছে, এটা ছেলেকে ভাত দিতে, ভাতও হয়ে গেছে, ঠান্ডা হাতে দিয়েছি। আজকে 7-8 দিন বলার পরে আজকে লোক এসছে নারকেল গাছের ওই যে কেটে দিয়েছিল গুঁড়িটাকে তোলার জন্য। দেখো কাটতে কাটতে কোথায় গেল, চা দিলাম, চা বিস্কুট খেয়ে কোথায় গেল কে জানে। দুটো গুঁড়ি আছে, একটা আছে ওই দিকটা, আর একটা আছে, বলছে দুটো 2 দিন লাগবে। বেশি কাজ করতে পারে না, মদ খায়, মদ ফদ খেয়ে জেগে জেগে করে থাকে। এই গেল, এটা একটু খেতে গেল, এরকম। কোন বাজে 2টো, এইসব কাজ সেরে স্নান করে আসলাম। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে দুপুরের ভাত খেতে বসবো আর কি। তো চলো বন্ধুরা, পুজোটা দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন আর স্থলপদ্ম ফুটছে না, শীত পড়ে গেছে তো, ঘরে শীত শীত লাগে না, 3/4 হাত তাই পরলাম ব্লাউজ। আজকে সোমবার, পুজো দিতে হবে, সোমবার তেল নাই, তেল ঢালতে হবে। চলো বন্ধুরা, পুজোটা দিয়ে নিই, তারপর আসছি আবার। এখন বাজে 2:30, এই যে আমি খেতে বসছি। এখানে আছে সকালের আলু পেঁয়াজ ভাজা, এটা মূলত রুটির জন্যই করেছিলাম। এখানে কালকের একটু বাঁধাকপি আছে, আর এখানে তেল, লবণ, লঙ্কা এনেছি, মান সিদ্ধ মাখবো। বাড়িরই মান তুলে রেখেছিল, ওই সিদ্ধ সেদিন দিয়েছিলাম, খাওয়াই হয়নি। আর এখানে আছে যে লাউ চিংড়ি, আর এটা রুই মাছের ঝোল, আর ভাত। এখানে ভাতের মধ্যে মান সিদ্ধ দিয়েছি। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।